প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাইবার ডেভেলপার বিডি থেকে আমি রাজীব হাসান আপনাদের সাথে আছি। আজ আমরা দেখব সাইবার ডেভেলপার প্যানেলে ভিপিএস হোস্টিং কিভাবে লগইন করতে হয় এবং ম্যানেজ করতে হয়। গত পর্বে আমরা দেখেছিলাম সাইবার ডেভেলপার বিডি থেকে ভিপিএস হোস্টিং বিকাশের মাধ্যমে কিভাবে ক্রয় করা যায় বা কেনা যায়। তো আজকে আমরা সেই ভিপিএস হোস্টিং এর কিছু খুঁটিনাটি বেসিক বিষয় সম্পর্কে আলোচনা করব। তো আমি যে অ্যাকাউন্টে ভিপিএস হোস্টিং কিনছিলাম সেই অ্যাকাউন্টে লগইন করছি। আমাদের ক্লায়েন্ট এরিয়াতে লগইন করে এখানে নিচে ডান পাশে আমাদের যে অ্যাক্টিভ সার্ভিস আছে সেখানে আমাদের গতদিনের ভিপিএস হোস্টিংটা দেখা যাচ্ছে। এখানে আমি ম্যানেজ আইকনটাতে ক্লিক করতেছি। ম্যানেজ আইকনে ক্লিক করার পর আমাদের ভিপিএস এর ওভারভিউ পেজটা চলে আসবে। এখান থেকে আপনি চাইলে ভিপিএস স্টার্ট করা, রিবুট দেওয়া বা ভিপিএস স্টপ করা, পাওয়ার অফ করা ইত্যাদি কাজগুলো করতে পারবেন, অথবা চেঞ্জ পাসওয়ার্ড করতে পারবেন, অথবা সার্ভিসটা চাইলে ক্যান্সেল করতে পারবেন। এবং নিচের দিকে যদি আসি, এখানে কিন্তু আমাদের ভিপিএস এর যে ফুল অপশনগুলো আছে, যেমন রিস্টার্ট করা বা ভিএনসিতে লগইন করা, এই পাওয়ার স্টপ করা বা ভিপিএসটা স্টপ অন করা, আমাদের আইপি বা আমাদের ভিপিএস রিইনস্টল করার অপশন, এরকম যাবতীয় অপশনগুলো কিন্তু এখানে চলে আসছে। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব যে এগুলো কিভাবে কোন ফাংশন কিভাবে কাজ করতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি যে আমরা ভিপিএস এ এসএসএইচ কানেকশনের মাধ্যমে কিভাবে লগইন করতে হয়। তো আমরা গতদিন ভিপিএস অর্ডার করার সময় একটা রুট পাসওয়ার্ড দিছিলাম এবং এটা আমাদের ভিপিএস এর আইপি অ্যাড্রেস, যেটা মেইন আইপি। তো ভিপিএস এ লগইন করতে হলে প্রাথমিক অবস্থায় কিন্তু ভিপিএস এর কোনো প্যানেল থাকে না। তো ভিপিএস এ লগইন করতে হলে আপনাকে অবশ্যই এসএসএইচ এর জন্য একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। সফটওয়্যারটার নাম পুটি, বা অনেকে পাটি হিসেবে উচ্চারণ করে। বানানটা PUTTY। আপনাকে এই পুটিটা ডাউনলোড করে নিতে হবে। এখানে পুটি লিখে গুগলে যদি সার্চ দেন, আপনি সরাসরি অফিসিয়াল সাইটটা চলে আসবে। অফিসিয়াল সাইটে চলে আসার পর উপরে যে অপশনটা আছে ডাউনলোড পুটি, এখানে ক্লিক করলে আপনাদের পুটিটা ডাউনলোড হয়ে যাবে। এরপর যখন আপনি পুটিটা ডাউনলোড করবেন, এটা জাস্ট ইনস্টল করে ওপেন করবেন। ইনস্টল করে ওপেন করলে আপনাদের এরকম একটা পেজ চলে আসবে। তো আমি এখন আমার ভিপিএস এ পুটির মাধ্যমে লগইন করব। এটা আমাদের আইপি অ্যাড্রেস। প্রথম যে বক্সটা আছে হোস্ট নেম অর আইপি অ্যাড্রেস, এই বক্সে আমি আইপি অ্যাড্রেসটা দিব। বাই ডিফল্ট ভাবে আমাদের ভিপিএস এর যে পোর্ট সেটা 22ই থাকবে, এবং পরবর্তী চাইলে আমরা কিন্তু ভিপিএস এর এই পোর্টটা আমরা চেঞ্জ করতে পারবো। পরবর্তী সময় পেলে কোনো একটা ভিডিওতে আমরা দেখাবো যে ভিপিএস এর পোর্ট কিভাবে চেঞ্জ করতে হয় বা এসএসএস পোর্ট কিভাবে পরিবর্তন করতে হয়। তো এখানে আমি আইপিটা দিয়ে দিলাম, এখানে পোর্ট 22 থাকলো। এরপর আমি যে নিচে ওপেন বাটনটা আছে এই ওপেন বাটনটাতে ক্লিক করব। ওপেন বাটনটাতে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। এখানে আমি সিকিউরিটি অ্যালার্ট, এটা ইয়েস করে দেবো। এরপর আমাদের ইউজার নেম অলওয়েজ হবে রুট দেওয়ার পর আমি এখানে ইন্টারপ্রেস করব। এখন আমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার যে পাসওয়ার্ডটা আছে সেটা এখানে টাইপ করে দেব অথবা কপি করে দেব। এখানে কিন্তু আমি যখন রাইট ক্লিক করব আমার মাউস পয়েন্টারে, আমাদের পাসওয়ার্ডটা কিন্তু অটোমেটিক এখানে পেস্ট হয়ে যাবে। এটা কিন্তু পাসওয়ার্ডটা শো করবে না। নর্মালি আমরা কোথাও পাসওয়ার্ড টাইপ করলে ওখানে ডট 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 দেখায় অথবা স্টার 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 দেখায়। এখানে কিন্তু এরকম কোনো কিছুই শো করবে না। এখানে আগে যে অবস্থায় ছিল ওই অবস্থায় থাকবে। আমাদের কাছে জাস্ট রাইট ক্লিক করলে বুঝে নিতে হবে আমাদের এখানে পাসওয়ার্ডটা পেস্ট হয়ে গেছে, বা টাইপ করলেও আমাদের বুঝে নিতে হবে এখানে পাসওয়ার্ডটা টাইপ হচ্ছে। তো আমি রাইট ক্লিক করছি, দ্যাট মিন এখানে আমাদের পেস্ট হয়ে গেছে। জাস্ট এরপর আমাকে ইন্টার বাটনে প্রেস করতে হবে। ইন্টার বাটনে প্রেস করলে কিন্তু আমাদের এখানে দেখাবে যে আমাদের লগইন হয়ে গেছে, এরকম একটা হ্যাশ চিহ্নের মতো দেখাবে। এখন আমি এখানে বিভিন্ন কমান্ড দিয়ে আমাদের ভিপিএসটা সেট আপ করতে পারি, বা আমাদের যা দরকার বা যে ইনফরমেশন দরকার সেগুলো আমি দেখতে পারি। তো প্রাথমিকভাবে আমি এখানে কিছু কমান্ড দিয়ে চেক করতে যাচ্ছি যে ভিপিএস এর ইনফরমেশনগুলো কি কি আছে, বা কত সিপিইউ পাইছি বা কত র্যাম পাইছি। এখানে আমি একটা কমান্ড দিয়ে দিলাম cat proc cpu info, এন্টার দিলাম। এখানে কিন্তু আমাদের সিপিইউর যে ইনফরমেশন সেটা কিন্তু চলে আসলো। ইন্টেল জেন সিপিইউ E5 2650L V3। আমাদের এটা 2 কোর, যার কারণে এটা আপনার দুইবার আসবে। এরপর আমি চাচ্ছি যে আমি আমার মেমোরি বা র্যাম কতটুকু সেটা দেখতে যাচ্ছি। যার কারণে আমার ফ্রি স্পেস -m এই কমান্ডটা দিতে হবে। এই কমান্ড দিলে কিন্তু আমাদের যেটা র্যাম যেটা আছে সেটা শো করবে। এই যে এখানে আমাদের টোটাল র্যাম 1837, সব মেমোরি 1023, ফ্রি আছে এত। তো এই ইনফরমেশনগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা চাচ্ছি এখন ডিস্ক ইনফরমেশন দেখতে। ডিস্ক ইনফরমেশন কমান্ড df-h, df স্পেস -h। এটা দিলে আমাদের ডিস্ক কত পাইছি সেটা আমাদের এখানে শো করবে। এখানে কিন্তু আমাদের বিভিন্ন পার্টিশন আছে, পার্টিশন অনুযায়ী স্পেসগুলো শো করতেছে। আমাদের টোটাল ডিস্ক স্টোরেজ 42 জিবি, এর মধ্যে ইউজ হয়েছে 1.3 জিবি এবং অ্যাভেলেবল আছে 38 জিবি, এবং বাকিগুলো কিন্তু অন্য জায়গায় ইউজ হয়ে গেছে, যেখানে টেম্পের ক্ষেত্রে ইউজ হয়েছে। এছাড়াও আমরা যদি হোস্ট নেম চেক করতে চাই, জাস্ট এখানে আমি টাইপ করে দেবো হোস্ট NAME হোস্ট নেম। এই যে এটা দিয়ে কিন্তু আমরা কিনছিলাম srv.bdhosting.info।
এরকম কিন্তু বিভিন্ন কমান্ড আছে, আপনারা গুগল করলে কমান্ডগুলো পেয়ে যাবেন। আমি এখানে যে কমান্ডগুলো ইউজ করলাম, আমি চেষ্টা করব আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কমান্ডগুলো দিয়ে দিতে। আপনারাও চাইলে এই কমান্ডগুলো ইউজ করে আপনার ইনফরমেশনগুলো দেখতে পারেন। আজকে আমরা দেখলাম সাইবার ডেভেলপার বিডি লিনাক্স ভিপিএস এ SSH এর মাধ্যমে কিভাবে লগইন করতে হয়। নেক্সট পর্বে আমরা হচ্ছে কোনো একটা প্যানেল এখানে সেট আপ করবো এবং ভিপিএস এর আরো যাবতীয় যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলোর সাথে পরিচিত হবো এবং এগুলোর ব্যবহারগুলো শিখবো। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।